রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চৈত্র সংক্রান্তি উদযাপন উপলক্ষে চলছে ব্যান্ড শো। সে বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, একটু জানতে চাই যে এই মুহূর্তে কারা পরিবেশন করছেন গান, আর এরপর আর কি কি আয়োজন আসলে সেখানে রাখা হয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই মুহূর্তে আমি আছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। এখানে আসলে চৈত্র সংক্রান্তি উপলক্ষ করে যে ব্যান্ড শোটি আয়োজন করা হয়েছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে, সেই ব্যান্ড বা শোতে এখন কিন্তু পারফর্ম করছে অ্যাভয়েড রাফা। তরুণদের বেশ একটি জনপ্রিয় গান, যে আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে, সেই গানটি কিন্তু এখন চলছে। আমরা যদি একটু দর্শকদের দেখাই। Right after me. Whoa, 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 come on. Yeah. Whoa. Yeah. Whoa, oh, oh, oh. Yeah. Come on. এখানে কিন্তু বেশ উৎসবের সাথে সবাই এই যে চৈত্র সংক্রান্তি উপভোগ করছেন এবং সকল শ্রেণী পেশার মানুষ। সাজ্জাদ, আপনি সাথেই থাকুন। এবার চলে যাচ্ছে চারুকলায়, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী নাহিদ কামাল। নাহিদ কামাল, একেবারেই শেষ মুহূর্ত, জানতে চাই যে আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি কেমন দেখছেন শেষ মুহূর্তে এসে? জি, আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে এবং যত ধরনের প্রস্তুতি আছে সবকিছু কিন্তু চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে এবং শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থী যারা আছেন তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। এর মধ্যে যেহেতু গত দুদিন আগে যেহেতু এখানে ফ্যাসিবাদের যেই মোটিভ রয়েছে সেটি পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটি কিন্তু সর্বশেষ আজকে কিন্তু সেটির নির্মাণ কাজ আবারও চলছে এবং আয়োজকরা যেটি বলছেন হয়তো আজকে রাত 12টার মধ্যেই এটির নির্মাণ কাজও তাদের শেষ হবে এবং সেই লক্ষ্যে একাধিক শিক্ষার্থী এবং সাবেক বর্তমান শিক্ষার্থীরা এটি পুনর্নির্মাণে কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি 10 থেকে 15 জন কাজ করছে নিরলসভাবে এবং তারা আগের যে মোটিভটি ছিল সেটি দীর্ঘ সময় নিয়ে এবং পরিকল্পনা নিয়ে করা হয়েছিল। এখন যেহেতু সময় কম, অল্প সময়ের মধ্যে কিভাবে নতুন করে এই ফ্যাসিস্টের মোটিভটি তৈরি করা যায় এবং আগামীকাল ঘিরে এই আয়োজনে যেন পূর্ণতা এনে দিতে পারে, সেই লক্ষ্যেই সব কাজ এখন পর্যন্ত চলছে এবং 10 থেকে 15 জন শুধু মোটিভ তৈরির কাজে নিয়োজিত আছে। সেই সাথে অন্য যেসব কর্মযজ্ঞগুলো রয়েছে সেই কর্মযজ্ঞগুলো কিন্তু ব্যাপক হারে চলছে এবং বর্ষবরণ ঘিরে অন্য সময়ের মতো যে পায়রা রয়েছে, বাঘ রয়েছে, পালকি রয়েছে, এই ধরনের বিভিন্ন নির্মাণ শৈলী যেগুলো রয়েছে দেশের বাঙালির ঐতিহ্য বহন করে, এমন ঐতিহ্যের ধারক যেসব রয়েছে সেগুলো কিন্তু নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এরই মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়েছিল যেহেতু আগুন দিয়ে বেশ কিছু নির্মাণ শৈলী পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং তারপরে কিন্তু আসলে শিল্পীরা যারা আছেন তারা এটিকে এক প্রকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন, এবারের বর্ষবরণটিকে কিভাবে আরো প্রাণবন্ত করা যায় এবং সফল করা যায় সেই লক্ষ্যে তারা মোটামুটি একজোট হয়েছেন এবং সবাই মিলেই এখনকার সর্বশেষ যে প্রস্তুতি, সর্বশেষ যে আয়োজন, সেই আয়োজনে কিন্তু সামিল হয়েছেন এবং সর্বশেষ তাদের যে কর্মযজ্ঞ সেগুলো চলছে এবং
এরই মধ্যে চারুকলা ঘিরে কিন্তু নানান আয়োজনে প্রদর্শনী চলছে, একদিকে অনুষ্ঠানও কিন্তু চলছে। সাধারণ দর্শক এবং দর্শনার্থীরা উপভোগ করছেন। সবকিছু মিলিয়ে আজকে এখন পর্যন্ত এখন যেটি চলছে শেষ মুহূর্তে যে প্রস্তুতি রয়েছে সেটি কিন্তু চলছে। হয়তো আজ রাত 12টার মধ্যে তাদের এই নির্মাণ কাজ শেষ হবে এবং আগামীকাল বর্ষবরণে সবাই নির্বিঘ্নে উদযাপন করতে পারেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করেছেন এখানকার আয়োজকরা। এই ছিল আমার কাছে চারুকলা ইনস্টিটিউট থেকে সর্বশেষ। নাহিদ এবং সাজ্জাদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।